নমস্কার, আমি প্রশান্ত। ইস্টবেঙ্গল লাভার্সের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আম, হঠাৎই করে চলে আসা কেন কিছু সুখবর ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের জন্য রয়েছে। তো সেই সুখবরটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটাতে আসা। তো যেটা জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তাদের ষষ্ঠ বিদেশি নিতে চলেছে। ডিল অলমোস্ট ডান, হয়তো আজ বা কালকের মধ্যে হয়তো সেটা আম, আহ, সেই প্লেয়ারের নাম বেরিয়ে আসবে। আম, তো এটা কিন্তু আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সত্যি একটা আম, ভালো সংবাদ, আনন্দের সংবাদ। কেন ইদানিং ইস্টবেঙ্গল সাপোর্টাররা একটু বিমর্ষ মুখে পড়েছিলেন, কারণ আম, একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল আমাদের অফিসিয়াল ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের সঙ্গে ইনভেস্টরের, যে আমাদের হোম গ্রাউন্ড কি হবে সেটা নিয়ে। সেটা আমাদের শীর্ষকর্তার মুখে আমরা শুনেছি। তো সেটা নিয়ে সবার মনে একটা আম, মানে হতাশার ছাপ উঠে এসেছিল যে হঠাৎ এই আইএসএল শুরু হওয়ার আগে কেন এই দ্বন্দ্বটা দেখা দিচ্ছে। এটা কি পরে এই কথাটা কি বলা যেত না? কেন একটা আইএসএল এর মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই দ্বন্দ্বটা দেখা দিল? এটা কি আমাদের পারফরমেন্সে ব্যাঘাত ঘটাবে না? তো এই দ্বন্দ্বের মধ্যে থেকেই কিন্তু একটা আনন্দ সংবাদ বেরিয়ে এলো, আম, যে ইস্টবেঙ্গল ক্লাব তাদের ষষ্ঠ বিদেশি নিতে চলেছে। তো তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের জন্য সত্যি একটা আনন্দ সংবাদ, সুসংবাদ। এই ষষ্ঠ বিদেশিকে নিয়ে। কেন আমরা সকলেই ধরে নিয়েছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাব হয়তো এবার পাঁচটা বিদেশি নিয়ে খেলতে চলেছে, যদিও দুটো বিদেশি স্ট্রাইকার ছেড়ে দিয়েছিল। তার পরিবর্তে এখন একটা বিদেশি নেওয়া হয়েছে, এবং যেটা ভেসে আসছিল আম, বা আমরা বিভিন্ন সূত্র মারফত যে সংবাদটা জানতে পারছিলাম যে ইস্টবেঙ্গল নাকি আম, পাঁচটা বিদেশি নিয়ে আইএসএল টুর্নামেন্ট খেলতে না। তো এটা আমাদের অনেককে হতাশ করেছে। কেন ইস্টবেঙ্গল ক্লাবের মতো এত একটা প্রাচীন এবং ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে কিন্তু এই জিনিসটা যায় না। যে ইস্টবেঙ্গল একটা কম বিদেশি নিয়ে খেলবে। কেন ইস্টবেঙ্গল ক্লাব তৈরি হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং ইস্টবেঙ্গল ক্লাব যে কোনো টুর্নামেন্ট খেলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো আমার স্বপ্ন যদি বিগ না থাকে, আমি কিন্তু সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারবো না। তো অতএব ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হবে, এবং বিশেষ বিশেষ করে এই বছরটা আমরা কিন্তু সকলেই একটা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে এই বছর ইস্টবেঙ্গল অন্তত আইএসএল এ একটা ভালো পারফরমেন্স দেবে। কেন এবছর ইস্টবেঙ্গল যে কটা টুর্নামেন্টে খেলেছে আপনারা দেখেছেন, একটা সেমিফাইনালে পৌঁছেছে, দুটো ফাইনালিস্ট, এবং দুটো ফাইনালেই আমরা টাই ব্রেকে পরাজিত হয়েছি। তো আমাদের নর্মাল 90 মিনিটের খেলাতে কিন্তু হারাতে পারেনি। তো সেই দিক থেকে আমাদের আপামর ইস্টবেঙ্গল ফুটবল প্রেমীদের মনে মধ্যে কিন্তু একটা আলাদা, তারা কিন্তু একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল। তারা কিন্তু এই টিমটাকে নিয়ে একটা আম, একটা একটা সাফল্যের একটা দিকে তারা যাচ্ছিল। স্বপ্ন দেখা শুরু করেছিল যে এই 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 টিমটাকে নিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করা যায়। তার উদাহরণস্বরূপ আমি বলতে পারি, কালকে দেখেছেন ইস্টবেঙ্গল মাঠে যে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে, সেখানে কিন্তু হাজারো হাজারো দর্শক উপস্থিত ছিল। তাদের মনে সেই স্বপ্নটা হয়েছে বলেই, তারা সেই স্বপ্নটা দেখছেন বলেই কিন্তু তারা এই কালকের এই মাঠে উপস্থিত হয়েছিলেন মোহামেডানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ দেখার জন্য, যে তাদের প্রিয় দল কতটা প্রস্তুত আইএসএল মতো টুর্নামেন্টে খেলার জন্য। এবং সেখানে যে স্পেকটেটর হয়েছিল, সমর্থক, যত সমর্থক উপস্থিত হয়েছিল, সাপোর্টার, সেটা কিন্তু আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবের যে লিগের খেলা হয় তাতেও কিন্তু এত সমর্থক হয় না। ইস্টবেঙ্গলের মেম্বারশিপ গ্যালারি তো ভরেই গিয়েছিল, প্লাস গোল পোস্টের পেছনের যে গ্যালারিটা সেখানেও কিন্তু আলট্রাস তাদের টিম নিয়ে পুরো পৌঁছে গিয়েছিল, এবং তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে তাদের সেই চিরাচরিত ভঙ্গিমায় কিন্তু উৎসাহ দিয়ে গেছেন, মোটিভেট করে গেছেন। তো ওভারঅল একটা ফিল গুড পরিবেশ আমি বলবো ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে থাকবে এই ষষ্ঠ বিদেশির খবরটা শোনার পরে। এবার প্রশ্নটা উঠবে, এই ষষ্ঠ বিদেশি কে, কোন দেশের প্লেয়ার এবং কোন পজিশনে আসছে? আহ দেখুন, যেটা ভেসে আসছে, যেটা জানতে পারা যাচ্ছে, এই ষষ্ঠ বিদেশি একজন ডাচ প্লেয়ার, ডাচ ফুটবল প্লেয়ার, হল্যান্ডের কোনো ফুটবল প্লেয়ার উনি। কিন্তু পজিশনটা যদি আপনি বলেন, পজিশনটা একটু
আম, একটু সবুর করুন, কেন সবুরে মাওয়া ফলে। এখন আমরা যদি একটু মানে পরিসংখ্যানটা দেখি, বা আমরা যদি একটু আলোচনার মাধ্যমে দেখিনি যে কোন কোন পজিশনে ইস্টবেঙ্গলের প্লেয়ার দরকার এই মুহূর্তে, সেখান থেকে আমরা কিন্তু মোটামুটি একটা আঁচ করতে পারবো যে কোন পজিশনে প্লেয়ারটা আসতে চলেছে। প্রথমে আমরা যদি স্ট্রাইকার পজিশন নিয়ে আলোচনা করি, দেখুন আমাদের এখন যে স্ট্রাইকার পজিশন আছে তাতে কিন্তু একটা বিদেশি একটা স্বদেশি, আইএসএল পরীক্ষিত দুটো স্ট্রাইকার, এবং আরেকজন বিদেশি আছে যে আইএসএল এ অতটা নিয়মিত নয়, কিন্তু ডোমেস্টিক ফুটবলে যথেষ্ট ভালো ফুটবল খেলে উঠে এসেছে। তো এই তিনজন প্লেয়ারকে নিয়ে আমাদের কিন্তু এখন স্ট্রাইকিং ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি। এই তিনজন হলো একজন নবনিযুক্ত বা নিউলি ইনক্লুডেড আমাদের বিদেশি পঞ্চম বিদেশি ইউসেফ ইজেদারি, তার সঙ্গে রয়েছে ডেভিড, এবং তার সঙ্গে আম, আমাদের রয়েছে জেসিন টিকে। এই তিনটে স্ট্রাইকার মোটামুটি আমি এখন দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পজিশনে এই তিনটে প্লেয়ারকে মোটামুটি আমরা ধরতে পারি। একটা পজিশন, তার জন্য তিনটে প্লেয়ার। এবার আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পজিশন আমি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইন নিয়ে। কেন আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু যবে থেকে আইএসএল শুরু হয়েছে তবে থেকে কিন্তু ডিফেন্স লাইন নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে আমাদের ইস্টবেঙ্গল ক্লাব। যদিও এই বছর ডিফেন্স লাইনটা একটু ভালোভাবে সাজানো হয়েছে, কারণ গত বছর আমরা আনোয়ারকে পেয়েছি, এবছর আমরা জয়গুপ্তার মতো একটা প্লেয়ারকে ইনক্লুশন করতে পেরেছি, আর কেভিন সিভেনের মতো একটা আমরা দক্ষ একটা ফরেনার পেয়েছি যে নাকি আমাদের ভরসা দিচ্ছে। এখনো পর্যন্ত যত কটা ম্যাচ খেলেছে সে কিন্তু আমাদের ভরসা জুগিয়েছে, এবং তাকে কিন্তু আমাদের সকলেরই মনে ধরেছে। আর যে দুটো পজিশন থাকে, আরেকটা পজিশন যেটা রাইট ব্যাক, সেটা কিন্তু আমাদের আইএসএল এর জন্মলগ্ন থেকেই আমাদের সমস্যা। যদিও এবছর রাকিব যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছে, কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে যে এদের সাবস্টিটিউটটা মানে এদের রিজার্ভ বেঞ্চটা কি আছে। এই পজিশনে চারটে প্লেয়ার রয়েছে। এবার চারটে পজিশনে আমি যদি চারটে ফার্স্ট ইলেভেনের প্লেয়ার তার সঙ্গে চারটে সাবস্টিটিউট ধরি, মোট 8টা প্লেয়ার হওয়ার কথা। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্লেয়ার রয়েছে ডিফেন্স লাইনে মোট 7খানা। রাকিব, লাকড়া, লাল, জয়গুপ্তা, আনোয়ার আলী, কেভিন সিভিলে, আহ, এই মোটামুটি আর মার্টান রায়না, এই 7খানা প্লেয়ার রয়েছে। তার মানে সেদিক থেকে দেখতে গেলে ডিফেন্সে কিন্তু একটা প্লেয়ার কম রয়েছে, 8টার জায়গায় 7টা রয়েছে। এবার যদি আমরা মিডফিল্ড পজিশনে যাই, মিডফিল্ড পজিশনে কিন্তু আমাদের যথেষ্ট প্লেয়ার, যেমন ভালো ভালো প্লেয়ার রয়েছে, মৃগুয়েল, রশিদ, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, জিকসান সিং, রামসাঙ্গা। এই যে 6খানা প্লেয়ার রয়েছে মিডফিল্ড পজিশনে খেলার জন্য, সেখানে কিন্তু আমাদের মিডফিল্ড পজিশনে আমার দুটো পজিশন বলতে পারি, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার, একটা অ্যাটাকিং মিডফিল্ডার। তো তার জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে 6টা প্লেয়ার। এবার আমি যদি উইং এ আসি, উইং এ কিন্তু আমাদের দুটো প্রান্তে দুটো উইং দরকার। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় 7জন প্লেয়ার রয়েছে উইং পজিশনে, যেখানে প্লেয়ারদের আমরা দেখেছি খেলতে। তার মধ্যে রয়েছে মহেশ, বিষ্ণু, বিপিন, নন্দা, এডমুন্ড, আম, আমাদের জেরি, এবং তার সঙ্গে সায়ন ব্যানার্জিকে যদি ইনক্লুড করেন আপনারা। তো আমার মনে হয় না উইং পজিশনে আমাদের সেই ধরনের কোনো প্লেয়ার দরকার অ্যাট প্রেজেন্ট। আমার মনে হয় না মিডফিল্ড পজিশনে আমাদের সেই ধরনের কোনো প্লেয়ার দরকার অ্যাট প্রেজেন্ট। যে পজিশনে এখন আমাদের প্লেয়ার দরকার সেটা হচ্ছে এক স্ট্রাইকার পজিশন, আর একটা হচ্ছে ডিফেন্সে মানে ডিফেন্ডার হিসেবে কাউকে আমাদের দরকার। এবার ডিফেন্সে আমাদের কি ধরনের প্লেয়ার দরকার? এমন একটা প্লেয়ার যে নাকি রাইট ব্যাক বা স্টপ সেন্টার ব্যাক দুটো খেলতে পারে, রাহুল, জাস্ট লাইক রাহুল বেকে। না হলে এমন একটা প্লেয়ার যে নাকি সেন্টার ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডার খেলতে পারে। এই দুটো কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশনের আমাদের প্লেয়ার দরকার ফর ডিফেন্স সেকশনের জন্য। আর না হলে স্ট্রাইকারে আমাদের একজন প্লেয়ার দরকার। এই দুটো পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশন হয়তো আমাদের এবার যে ষষ্ঠ বিদেশি আসছে সে হয়তো দুটো পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশন হোল্ড করবে সে। তো যেটা জানা যাচ্ছে যে ডাচ ফুটবলার আসছে। ডাচ ফুটবলারদের আমি যতদূর জানি বেসিকটা ভালো হয়। সেদিক থেকে দেখতে গেলে আশা করব হয়তো প্লেয়ারটা
আম, একটা ভালো ফুটবলারকে হয়তো নিয়ে আসবে। দেখুন এই মুহূর্তে আমাদের হয়তো যা পজিশন আছে, আমাদের ইনভেস্টার হয়তো এমন কোনো প্লেয়ার আনবে না যে নাকি ডিফারেন্স মেকার, হয়তো এমন প্লেয়ার আসবে সে নাকি কার্যকরী ফুটবলটা খেলে ইস্টবেঙ্গল ক্লাবকে সাহায্য করতে পারে। তো আম, আমরা ওয়েট করি, দেখি সবুরেই মেওয়া পড়বে। হয়তো আজকে বা কালকের মধ্যে হয়তো সেই প্লেয়ারের নাম আমরা জানতে পেরে যাব, কারণ আমাদের হাতে আর বেশি দিন নেই, হাতে রয়েছে হয়তো 6 দিন। আজকে 9 তারিখ, 16 তারিখে আমাদের ফার্স্ট ম্যাচ। তো 6 দিন হাতে রয়েছে, এর মধ্যে যদি এই নতুন প্লেয়ারটাকে এনে আমাদের পুরো টিমের সঙ্গে প্র্যাকটিস না করানো হয়, তাহলে কিন্তু সেই প্লেয়ারটাও পারফরমেন্স দিতে পারবে না, যে সম্ভব না। তো আশা করবো আজকে বা কালকের মধ্যে ষষ্ঠ বিদেশির নাম আপনারা সকলে জেনে যাবেন। তো আজকের ভিডিওটা আশা করবো আপনাদের সকলের ভালো লাগবে, কারণ একটা সুসংবাদ বলতে পারেন, একটা আনন্দ সংবাদ বলতে পারেন আমাদের ইস্টবেঙ্গল প্রেমীদের কাছে। তো আজকের ভিডিও এইটুকুনি। গুড নাইট, আপনারা সকলে ভালো থাকবেন।